ওয়েলকাম টু নিউ সেশন। এখন আমরা বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র এবং বৈজ্ঞানিক সূত্র কে আবিষ্কার করেছিলেন, আবিষ্কর্তাকে, সেগুলো নিয়ে ডিটেলস একটু আলোচনা করব এবং এখান থেকে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় দেয়, এমসিকিউ কোশ্চেন গুলো ডিটেলসে সলভ করব। কারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন প্রত্যেক বছর কমন আসছে। এই জায়গাগুলো যদি তুমি মন দিয়ে পড়ো, এই জায়গা থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো আমরা প্রথমে একটু ডিটেলস বুঝবো যে কিভাবে কোশ্চেন গুলো হয়, মূলত কনসেপ্ট আমরা কিভাবে পড়বো। তো দেখো, প্রথমে দেওয়া হয়েছে আপেক্ষিকতাবাদ। এই আপেক্ষিকতাবাদের সূত্র আবিষ্কার করেন কে? আইনস্টাইন, বৈজ্ঞানিক আইনস্টাইন আপেক্ষিকতাবাদ এই সূত্রের আবিষ্কারক। তারপরে দেখো আবহাওয়ার চাপের সূত্র। আবহাওয়ার চাপের সূত্র আবিষ্কার করেন টরিসেলি, এটা আমরা মনে রাখবো। আলোর প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন বৈজ্ঞানিক স্নেল। ইউরেনিয়াম ফিউশন থিওরি, এটি আবিষ্কার করেন অটো হর্ন। কাস্কেড তত্ত্ব, এই কাস্কেড তত্ত্ব আবিষ্কার করেন হোয়াইটটেকার, বা তুমি মনে রাখবে হোয়াইটটেকার এবং হোমি জাহাঙ্গীর ভাবা কাস্কেড তত্ত্ব আবিষ্কার করেছিলেন। এবার এই জায়গা থেকে কিভাবে এমসিকিউ কোশ্চেন দেয় আমি ডিটেলসে বলে যাচ্ছি। দেখো কোশ্চেন এইভাবে দেবে, দেখো মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন। তো আমরা যখন এগুলো পড়বো, মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন আমরা জানি সবাই যে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। এর পাশাপাশি দেখো অপশানে রয়েছে গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি কি করেছিলেন? পদার্থের আভ্যন্তরীণ যে ধর্ম, পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেন। কি বললাম? পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেন। তারপরে দেখো ফ্রান্সিস বেকন। এই ফ্রান্সিস বেকন নভম অর্গানম এই তত্ত্ব দিয়েছিলেন। আর বিজ্ঞানী হন, এই বিজ্ঞানী হন ইউরেনিয়াম ফিউশন থিওরি দিয়েছিলেন। ইউরেনিয়াম ফিউশন থিওরি দিয়েছিলেন। তো এইভাবে আমরা ডিটেলসে পড়বো এবং বুঝবো, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যে টাইপের কোশ্চেন ঘুরিয়ে দিক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তারপরের কোশ্চেন, পারমাণবিক তত্ত্ব এর প্রবর্তক হলেন কে বা প্রবর্তন করেন কে? তো এখানে কোশ্চেন দিয়েছে পারমাণবিক তত্ত্বের প্রবর্তক। তো আমরা জানি পারমাণবিক তত্ত্বের প্রবর্তক করেছিলেন বা প্রবর্তন দিয়েছিলেন পারমাণবিক তত্ত্বের আবিষ্কারক কে? ডাল্টন। তো মানে এখানে রাইট অ্যান্সার হবে ডাল্টন। তারপর দেখো নিউটন একটু আগেই বললাম মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন। জুল প্রেসবার্ট, এই কোশ্চেনটি পরীক্ষায় দেয়। জুল প্রেসবার্ট ইনি যে তত্ত্বটি দিয়েছিলেন সেটি হচ্ছে শক্তির নিত্যতা সূত্র দিয়েছিলেন। শক্তির নিত্যতা সূত্র দিয়েছিলেন জুল প্রেসবার্ট। আর ল্যাভোইসিয়ে ভরের নিত্যতা সূত্র দিয়েছিলেন। ভরের নিত্যতা সূত্র দিয়েছিলেন ল্যাভোইসিয়ে। এইগুলো আমরা এইভাবে পড়বো। তারপরের কোশ্চেনে চলে যাব। কি বলেছে পরের কোশ্চেন? পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র কি আবিষ্কার করেন বা প্রবর্তন করেন কি? পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র একটু আগেই আমি বলে দিয়েছি, গ্যালিলিও ইনি পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র প্রবর্তন করেন। পাশাপাশি আমরা মনে রাখবো কুলম্ব। এই কুলম্ব দুটি তড়িৎ মধ্যবর্তী মধ্যাকর্ষণ বলের সূত্র আবিষ্কার করেন। কি বললাম? দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণ বলের সূত্র আবিষ্কার করেন। আর্কিমিডিস কি সূত্র দিয়েছিলেন? আর্কিমিডিস পদার্থের ভাসনশীলতার সূত্র দিয়েছিলেন। পদার্থের ভাসনশীলতার সূত্র দিয়েছিলেন। আর বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র দিয়েছিলেন। পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র দিয়েছিলেন। তো এইভাবে আমরা ডিটেলসে বুঝে পড়বো, তাহলে আমাদের কিন্তু পড়াটা ভালো হবে, মনে রাখতে সুবিধা হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র প্রবর্তন করেন কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি পরীক্ষায় বারবার দিয়েছে। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের প্রবর্তন করেন কি?
তো তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র দিয়েছিলেন বিজ্ঞানী বার্নৌলি। তার পাশাপাশি ক্লসিয়াম, এই ক্লসিয়াম তাপ গতিবিদ্যা সূত্র দিয়েছেন। কি দিয়েছেন? তাপ গতিবিদ্যার সূত্র দিয়েছেন, গতিবিদ্যার সূত্র দিয়েছেন ক্লসিয়াম। মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা কি দিয়েছেন? তাপীয় আয়ন তত্ত্ব, তাপীয় আয়ন তত্ত্ব, তাপীয় আয়ন তত্ত্বের যে সূত্র সেটি দিয়েছেন মেঘনাথ সাহা। আর এ বেকারেল, ইনি তেজস্ক্রিয়তা সূত্র দিয়েছেন, তেজস্ক্রিয়তার সূত্র দিয়েছেন এ বেকারেল। তো এগুলো খাতায় লিখে লিখে পড়তে হবে এবং বুঝে বুঝে এগুলো পড়তে হবে। বার্নৌলি তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র প্রবর্তন করেন, ক্লসিয়াম তাপগতিবিদ্যা সূত্র প্রবর্তন করেন, মেঘনাথ সাহা তাপীয় আয়ন তত্ত্বের সূত্র দিয়েছেন, এ বেকারেল তেজস্ক্রিয়তা সূত্র দিয়েছেন। এইভাবে আমরা বুঝে বুঝে পড়বো। তারপরে তড়িৎ রোধের সূত্রের প্রবর্তক কে? তড়িৎ রোধের সূত্র, তড়িৎ রোধের সূত্র কে দিয়েছেন? বিজ্ঞানী ওহম। তো আমরা মনে রাখবো তড়িৎ রোধের সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী ওহম। কেপলার কি সূত্র দিয়েছিলেন? গ্রহের গতির সূত্র দিয়েছিলেন, গ্রহের গতির সূত্র দিয়েছিলেন কেপলার। মাইকেল ফ্যারাডে কি সূত্র দিয়েছিলেন? মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকত্বের মানে সূত্র দিয়েছিলেন, তড়িৎ চুম্বকত্বের সূত্র দিয়েছিলেন কে? মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকত্বের সূত্র দিয়েছিলেন। আর পাস্কেল তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র দিয়েছিলেন, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র দিয়েছিলেন, চাপের সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তো তড়িৎ রোধের সূত্র প্রবর্তন করেন কে? তড়িৎ রোধের সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী ওহম। কেপলার গ্রহের গতিসূত্র দিয়েছিলেন কেপলার। মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকত্বের সূত্র দিয়েছিলেন। পাস্কেল তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র দিয়েছিলেন। তো আমরা এইভাবে মনে রাখবো। তারপরের কোশ্চেন, গ্যাস তরলীকরণ সূত্র প্রবর্তন করেন কে? গ্যাস তরলীকরণের যে সূত্র এটি কে প্রবর্তন করেন? গ্যাস তরলীকরণের সূত্র কে দিয়েছিলেন? বিজ্ঞানী কেলভিন। বিজ্ঞানী কেলভিন বলছি। গ্যাস তরলীকরণের যে সূত্র বয়েল দিয়েছিলেন। তো আমরা কি বললাম? গ্যাস তরলীকরণের যে সূত্র, গ্যাস তরলীকরণের সূত্র দিয়েছিলেন বয়েল। তার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে চার্লস যে সূত্র দিয়েছিলেন সেম। গ্যাসের উপরে তরলের যে প্রভাব এটিও কিন্তু সূত্রটা দিয়েছিলেন আমাদের হচ্ছে চার্লস আর বয়েল গ্যাসের চাপের সূত্র দিয়েছিলেন, গ্যাসের চাপের সূত্র দিয়েছিলেন। তো আমরা এই জায়গায় মনে রাখবো গ্যাসীয় তরলীকরণের সূত্র দিয়েছিলেন, গ্যাসের চাপের সূত্র চার্লস। যখন চাপ স্থির থাকবে আর গ্যাসের চাপের সূত্র তাপমাত্রা যখন স্থির থাকবে তখন সেটা বয়েল দিয়েছিলেন। আর গ্যাস তরলীকরণের সূত্র এখানে বয়েলও বলতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার যেটা হবে পরীক্ষায় তোমরা যদি কেলভিন অপশন পাও এটা অ্যান্সার করবে। গ্যাস তরলীকরণের সূত্র প্রবর্তন করেন বিজ্ঞানী কেলভিন। আর গ্যাসের চাপের সূত্র বললে তখন চার্লস, যখন চাপ স্থির থাকবে, চাপ যখন স্থির থাকবে। আর গ্যাসের চাপের সূত্র যখন তাপমাত্রা স্থির থাকবে তখন সেটি আবিষ্কার করেছিলেন বয়েল। আর তরলীকরণ বললে কেলভিন কথাটা মাথায় রাখবে। ঠিক আছে। আর অ্যাভোগাড্রো গ্যাসীয় অণুর সংজ্ঞা দিয়েছিলেন, গ্যাসীয় অণুর সংজ্ঞা দিয়েছিলেন। এগুলো মনে রাখবে। ঠিক আছে। তারপরের কোশ্চেনে চলে যাব। আলোর প্রতিসরণের সূত্র প্রবর্তন করেন কে? আলোর প্রতিসরণের যে সূত্র সেটি কে প্রবর্তন করেন? আলোর প্রতিসরণের সূত্র প্রবর্তন করেন স্নেল। কারণ টরিসেলি আবহাওয়ার চাপের সূত্র দিয়েছিলেন, আবহাওয়ার চাপের সূত্র দিয়েছিলেন টরিসেলি। আর স্নেল আলোর প্রতিসরণের সূত্র দিয়েছিলেন। আর অটো হর্ন ইউরেনিয়াম ফিউশন থিওরি দিয়েছিলেন, ইউরেনিয়াম
ফিউশন থিওরি দিয়েছিলেন। আর হোয়াইট টেকার ইনি এবং ডাব্লিউ হোয়াইট টেকার এবং হোমি জাহাঙ্গীর ভাবা ইনি কাস্কের তত্ত্ব দিয়েছিলেন। কাস্কের তত্ত্ব দিয়েছিলেন, একদম মানে ক্লাসের শুরুতে আমি এটা বলেছি। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপরের কোশ্চেন দেখো, থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি আপেক্ষিকতার তত্ত্ব। এই কোশ্চেনটি পরীক্ষায় দিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের মনে রাখতে হবে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার যে তত্ত্ব, এই আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। কি বললাম? আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি বা হচ্ছে আপেক্ষিকতা এই তত্ত্বটি দিয়েছিলেন। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি অল টোটাল যে কোশ্চেনগুলো তোমাদের হয় এই জায়গাগুলো থেকে আমি এমসিকিউ ধরে প্রত্যেকটি অপশন ধরে ডিটেলসে আলোচনা করেছি। ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই ক্লাসগুলো একটি করে ক্লাসে লাইক করবে এবং যেগুলো আমি বলছি পড়তে বলছি অবশ্যই পড়বে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত।